সবার সাংবাদিক এইটাই তো আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের 7টি উপজেলায় বিভিন্ন জায়গায় পশুর হাট বসেছে। মোট 55টি পশুর হাট আমাদের এখানে বসেছে। আমি বিভিন্ন পশুর হাটে গিয়েছি, বিশেষ করে একটু আগে আমি পাঁচপাড়া, যে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী আপনাদের পিরোজপুরে, সেখানে আমি গিয়েছিলাম। আরও দু একটি ভিজিট করেছি এবং আমি এখন এই সিআই পাড়া যে আমাদের এখানে গরুর হাটটা আছে এখানে আসলাম। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতা যারা তাদের সাথেও কথা বলেছি। দাম ক্রেতারা মোটামুটি এখন পর্যন্ত সন্তুষ্ট, ক্রয় সীমার ভিতরে আছে তারা বলছেন। আর এখানে যারা গরু কিনতে আসছেন বা যারা গরু বিক্রি করে টাকা নিয়ে যাবেন, সবাই আমি কথা বলেছি তাদের সাথে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ ফোর্স এখানে মোতায়েন আছে। নিরাপত্তা নিয়ে তারা এখনো পর্যন্ত মানে চিন্তিত না। আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। এই গরুর হাটটা আগামীকাল রাত পর্যন্ত চলবে, যতক্ষণ চলবে আমাদের পুলিশ এখানে থাকবে। এছাড়া আরেকটা বিষয় আপনারা জানেন যে জাল নোটের একটা দৌরাত্ম্য দেখা যায় যখনই এই কোরবানির পশুর হাটে। তা এইটা শনাক্ত করার জন্য আমাদের এখানে জাল নোট শনাক্তকারী মেশিন আছে। আমরা সবাইকে আহ্বান করব, বিশেষ করে ক্রেতা বিক্রেতার কাদের যদি সন্দেহের উদ্রেক হয়, আমাদের এখানে যে জাল মেশিন শনাক্তকারী জাল নোট শনাক্তকারী মেশিন আছে সেখানে গিয়ে আপনারা এটা পরীক্ষা করে নেবেন। আর টাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা মানে বিক্রেতা, তারা টাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেই জন্য আমরা তাদেরকে সহায়তা দেবো সার্বক্ষণিক। এবং রাতেও যাতে এখানে নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে সে ব্যাপারে আমরা তৎপর আছি। যতক্ষণ এই হাট থাকবে আমাদের পুলিশ ফোর্স ততক্ষণ থাকবে। এছাড়া আপনারা আরেকটা বিষয় জানেন, আমাদের ট্রাফিক পুলিশ রাস্তায় আছে ওখানে, যাতে ওখানে কোনো যানজট সৃষ্টি না হয়। এছাড়া আমাদের ডিবির টিম এবং আমাদের এখানে গোয়েন্দা নজরদারিও আছে, যাতে কোনো কুচক্রী মহল এখানে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি করতে না পারে। ধন্যবাদ। আমাদের পিরোজপুরের পাশেই একদম আমাদের যে রিজিওনাল হাইওয়ের পাশে এটা, এছাড়া আমাদের সাথে সেনাবাহিনীও আমাদেরকে সহায়তা করছে। আমাদের ডিবি পুলিশ আছে এবং আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটাও এখানে অব্যাহত আছে। কেউ যেন দুষ্কৃতিকারী যেন এখানে কোনো অপকর্ম না ঘটাতে পারে সেই ব্যাপারে আমরা সজাগ আছি। বাড়ি বাড়ি কাজ লাগিয়ে লইয়া বাদাল থেকে। বাদাল ফার্মের নাম কি? ভাই ফার্ম। আমার নাম কি? মিটন শেখ। ও, কয়টা আনছেন? 8টা আনছিলাম। বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি হলো 2টো। পোকার মধ্যে কত, মানে দাম কত নিচে উপর কত এই গরুর? হ্যাঁ, আপনার উপরে বিক্রি করছি। কয়টা আনছেন কয়টা? আনছিল 6টা 7টা 8টা। 8টা। নিচেরটা দাম কত, উপরের দাম কত? উপরেরটা দাম আছে 3.5 হচ্ছে, 3.30 হচ্ছে। আর আমরা চাইছি নিচে কত? নিচে হচ্ছে 1.5 লাখ। 1.5 লাখ? 1.5 লাখ ইসের বেচা হয় না কোনটা? ছোটটা বিক্রি হয়ে গেছে, বড়টা রয়েছে। বড়টা রয়েছে কোনটা? সর্বপ্রথম বড় এই দুটো। কালা কালামানিক। কালাটা চাইছেন কত? কালামানিক চাইছি হলো 4.25। 4.25 লাখ। 4.25 লাখ চাইছেন? জি। ক্রেতা কত কইছে? ক্রেতা কইছে হলো 3.15 কইছে, 3.20 কইছে, 3.20, 3.15। 3.15 কইছে। আর আপনি চাইছেন 4 লাখ? 4.25। কত হলে বেচবেন? এখন ইনশাআল্লাহ খদ্দের এসে। আচ্ছা, ঠিক আছে।